বছরের পর বছর তারা ফাইন দিয়ে যাচ্ছে। 2 লক্ষ 4 লক্ষ টাকা ফাইন দিতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু এই এতগুলো হোটেল সবগুলো হয় সমুদ্রে চলে যাচ্ছে, না হয় এইসব নদীতে আসছে। যেমন ঢাকা শহরে বুড়িগঙ্গার নদীর পাড়ে গেলে আর 1 মাস থেকে তীব্র একটা গন্ধ শুরু হবে, দুর্গন্ধ। ও মাছ নাই, কিচ্ছু নাই, কোনো জলপ্রাণী ওখানে নাই। এরকম আমাদের এই সমুদ্রগুলি, এই নদীগুলি যদি এরকম হয়, তাহলে তো খুব খারাপ অবস্থা। আমরা এটাও বলেছি যে ভবিষ্যতে এই নদীতেও আপনারা যাতে পর্যটনের কিছু ব্যবস্থা করা যায় কিনা। এই যেমন ইয়ট থাকতে পারে, নৌকা থাকতে পারে, নৌ ভ্রমণ হতে পারে। কিন্তু নদীটা তো প্রথমত হচ্ছে দখলমুক্ত করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে দূষণ মুক্ত করতে হবে। হাইকোর্টের একটা রায় আছে, যে রায়ের পরিপ্রেক্ষিতে কিছু অ্যাকশন নেব, কিন্তু রায়টি এখনো আমাদের হাতে আসেনি। সেই রায়ের কিছু বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম, এবং রায় চিন্তা করে যে কি কি হতে পারে। কারণ আগেও কিছু রায় ছিল, এটা বিএসএ হবে না আরএসএ হবে, এটা কি বলছে। তো ওগুলোর প্রস্তুতি, যে বিএসএ হলে আমরা কিভাবে সার্ভেটা করব, আরএস হলে কিভাবে সার্ভেটা করব। তবে এটা ফ্যাক্ট যে বাঁকখালী নদী, যেটা আমি ডিসি সাহেবের সাথে আলাপ করলাম, যে আমাদের এইটা এখন কক্সবাজার হচ্ছে একমাত্র পর্যটন কেন্দ্র, সবচেয়ে বড়। একমাত্র না, সবচেয়ে বড়। এখন আরো কিছু কিছু হয়তো সিলেটে চা বাগান আছে বা হিল ট্র্যাক্টে আছে। এখানে লক্ষ লক্ষ লোক আসে। আগামী সেপ্টেম্বর থেকেই অনেক লোক আসবে, যে জন্য এতগুলো হোটেল তৈরি আছে। কয়েকটা জিনিস আমরা আলোচনা করেছি, সেটার মধ্যে হচ্ছে যে এই রায়টা আসার পরে এটা দেখতে হবে যে বিএস খতিয়ানে হচ্ছে না আরএস খতিয়ানে। এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বিএস খতিয়ান আরএস খতিয়ান বাইরে চলে গেছে। এবং যেগুলো আমি গতবার দেখলাম, সেখানে অনেকগুলো স্থাপনা আছে যেগুলো সরকারি স্থাপনা। যেমন রাস্তা আছে। রাস্তাটা এখন আরএস করলে পরে দেখা যাবে যে রাস্তা থেকে গেছে, আবার বিএস করলে দেখা যাবে যে রাস্তা থেকে নাই। সেই জায়গাতে আমরা কি করতে পারি? ভোটাররা যদি আরএস হয়, তাহলে সেখানে ফ্লেক্সিবিলিটি আছে কিনা, আরএস বিএস মিলিয়ে। আরএস করতে গেলে অনেক সময় দেখা যাবে যে একবারে সরকারি বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে। আরএস মানে অরিজিনাল যেটা, অরিজিনাল নদী তো সবগুলো আমাদের দেশে শিফট করছে। দ্বিতীয়, বাঁকখালী নদীটা যেহেতু সিজনাল, মানে এটার পানিটা আসতেছে পাহাড়ের থেকে। পাহাড়ের পানি, আমাদের দেশি পাহাড়ে 12 মাস পানি থাকে না। বর্ষার সময় তো পানি বেশি থাকে, শীতের সময় একটু কম থাকে। এর মধ্যে একটা প্রবলেম আমাদের সাথে আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে রাবার ড্যামটা, যেটা রাবার ড্যামটার কারণে সিল্ট করছে, সেটা ওই ড্রেজিং করতে হবে। বাঁকখালীর মুখটাও আমাকে ডিসি সাহেব বলেন এখানেও একটু ড্রেজিং এর প্রয়োজন আছে। আমরা একটা ড্রেজার বেস এখানে তৈরি করার, স্থাপনা করার জন্য সবই আমাদের পরিকল্পনা সব রেডি আছে। শুধু জায়গা ছিল না, যেটা জায়গা ডিসি এখন আমাদেরকে দিয়েছেন ড্রেজার বেসের জন্য জায়গা। ড্রেজার বেসের কাজগুলো শুরু হবে খুব তাড়াতাড়ি। একই সাথে এখানে যে হোটেলগুলো আছে, যে হোটেলগুলোর নদী দূষণ করছে, তাদেরকে আহ, ওই আমাদের পরিবেশ মন্ত্রণালয় থেকে শুধুমাত্র ফাইন করা হয়। আমি বলে শুধু ফাইন করলে হবে না, 1টা 2টা করে বন্ধ করে দিতে হবে।